my dear students, welcome back to my YouTube channel গণিত বাবা। আমি সোহেল স্যার তোমাদের সাথে নিত্য ক্লাসের মতো আজও হাজির হয়ে গেলাম, যা এইচএসসি 2025-এ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আজকের ফার্স্ট পেপারের লাস্ট কোর্সের নাম্বার 8টা আসছে আমাদের যোগজীকরণ চ্যাপ্টার থেকে। এবং যোগজীকরণ চ্যাপ্টারের ম্যাথটা আমি এখন দেখলাম, দেখো তোমাদেরকে এটা সলিউশন দেওয়ার ট্রাই করতেছি। অনেকের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু এটা একটা সহজ একটা ম্যাথ। তো দেখো আমি এটা কিভাবে সলিউশন দিচ্ছি। নাম্বার 1 ক নম্বর ম্যাথ। দেখো কি আছে কতে, একটু জায়গা নিয়ে নিই। দেখো এখানে ক বলা হচ্ছে, কতে দেওয়া আছে 1 to e to the power 3 dx ডিভাইডেড বাই এক্স 2 প্লাস ln x। ইন্টিগ্রেশনে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে ইন্টিগ্রেশনে কোনো ইউ বাই ভি এর কোনো ফর্মুলা নেই। সো এখান থেকে আমাদের চেঞ্জিং ফর্মুলাটা নিয়ে আসতে হবে। তো দেখো আমরা এখানে ধরে নিচ্ছি লেট 2 প্লাস ln x ইকুয়াল টু জেড। তাহলে 2কে ডিফারেন্সিয়েশন করলে 0, ln x করলে 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। যারা ইতিমধ্যে ইন্টিগ্রেশন শেষ করছে তারা এগুলো বুঝবে। দেন সীমা যদি আমি x ইকুয়াল টু 1 ধরি, z ইকুয়াল টু 2, x ইকুয়াল টু e টু দি পাওয়ার 3 ধরলে 2 প্লাস 3, z এর ভ্যালু হচ্ছে 5। অর্থাৎ চেঞ্জিং রুলে দেখো এখানে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে 2 5 dx মানে আমাদের এই যে dz ডিভাইডেড বাই z। তাহলে এটার ফর্মুলা কি স্যার? ln z আপার লিমিট 5 লোয়ার লিমিট 2। তাহলে এটার অ্যান্সার আসে ln 5 মাইনাস ln 2। অর্থাৎ তুমি এটা এইভাবে রাখতে পারো অথবা ln 5/2। এটা ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার 2 মার্কের। দেখো কত সহজ অ্যান্সার করে ফেললাম। খ নম্বর কি বলছে যে এটা দিয়ে আছে এত এর মান দৃশ্যকল্প 1 ব্যবহার করে। দৃশ্যকল্প 1-এ কি আছে? এফ অফ এক্স হলো সাইন এক্স। তাহলে আমি এটা নোট করে নিই, এফ অফ এক্স হলো সাইন এক্স। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এফ প্রাইম অফ এক্স। এফ প্রাইম অফ এক্স মানে কি? তোমার কজ এক্স। ওকে, তাহলে আমরা যদি এই অঙ্কটাকে লিখি, দেখো তো আমাদের অঙ্কটা কেমন আসে? 0 টু পাই কজ এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2 প্লাস সাইন এক্স। খুবই ইজি একটা ম্যাথ, 3 প্লাস সাইন এক্স। তো দেখো আমরা এটাকে কি লিখবো? এটাকে আমরা আবার ধরবো, যে ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? কজ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেন আমাদের এখানে আমরা এটাকে কি নিয়ে আসবো? দেখো সীমাটাকে চেঞ্জ করব। সীমা এক্স ইকুয়াল টু 0 হলে জেড এর মান 0, এক্স ইকুয়াল টু π/2 হলে জেড ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের পুরো ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইকুয়েশন চেঞ্জ হয়ে কি আসছে? 0 টু 1 cos x dx মানে dz, নিচে আসছে 2 প্লাস জেড আর হচ্ছে 3 প্লাস জেড। ওকে, তাহলে আমাদের কাজ কি দেখো, এখান থেকে আমরা এটা আংশিক ভগ্নাংশের একটা ছোট্ট একটা ম্যাথ আসছে এবং খুবই ইজি একটা ম্যাথ। তো আমরা এটাকে দেখো আলাদা আলাদা করে লিখে ফেলি। জেড প্লাস 2 লিখলাম, আরেকটা হলো মেথড হচ্ছে জেড প্লাস 3। অনেকে আংশিক ভগ্নাংশে ভেঙে চুরে লিখে, আমরা এটাকে শর্ট করে লিখতে পারি। দেখো জেড প্লাস 2 যদি আমি এটাকে উৎপাদক ধরে নিই, জেড প্লাস 2, তাহলে এখান থেকে জেড এর ভ্যালু কত পাই? -2। এই -2 আমি এখানকার অন্যান্য ইকুয়েশনে বসাই দিব। তাহলে দেখো আমাদের এখানে কি আসছে? উপরে হলো 1, নিচে আসছে 3 - 2, এটা হলো ডিজেড। এবং এখানে লিমিট কি? 0 টু 1, 0 টু 1। অনুরূপভাবে আমরা এখানে দেখো জেড প্লাস 3 পাই। জেড প্লাস 3 থেকে আমরা যদি জেড এর ভ্যালু বের করি তাহলে -3 পাই। -3 যদি এখানে বসাই দিই তাহলে আমাদের এখানে আসে -1 ডিজেড। একেবারে ইজি একটা ম্যাথ। দেখো আমাদের এখানে 0 টু 1, 1 বাই জেড প্লাস 3 ডিজেড মাইনাস 1 বাই জেড প্লাস 3 টিজেড। তো এটার কাজ কি? সরি, জেড প্লাস এটা 2। তাহলে আমাদের ফর্মুলা হলো ln জেড প্লাস 2 আপার লিমিট 1, লোয়ার লিমিট আপার লিমিট 1, হ্যাঁ আপার লিমিট 1, লোয়ার লিমিট 0 মাইনাস ln জেড প্লাস 3 আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তাহলে আমাদের এখানে দেখো ln 3 মাইনাস ln 1, ln 3 আর যদি 0 বসাই দিই ln 2 মাইনাস ln 3 প্লাস 1 4। এটা যদি আমরা নিই ln 4 মাইনাস ln 3। তো এখানে আমাদের কি আসে দেখো? ln 3 মাইনাস ln 2 মাইনাস ln 4 প্লাস ln 3। তো যোগ করে দিলে দেখো আমাদের কি আসছে? 2 ln 3 মাইনাস ln 2 মাইনাস ln 4। তাহলে আমাদের এখান থেকে ln 3 স্কোয়ার মাইনাস ln 2 এখানে যদি আমরা নিয়ে নিই, আমাদের এখানে মাইনাস নিয়ে নিলে ln 2 প্লাস ln 4। তাহলে আমাদের কি আসে? ln 8 মাইনাস
সরি লন 8 না, 3 স্কোয়ার মানে লন 9, আর এখানে আসে 2 ইন্টু 4। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে দেখো লন 9 প্লাস লন 8, দেন আমরা এখান থেকে এটাকে নিয়ে নিতে পারি লন 9/8। এটা ছিল আমাদের তোমার খ নম্বরের অ্যান্সার। এরপরে দেখো আমাদের গ নম্বরের অ্যান্সার বলছে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো গ নম্বরের অ্যান্সারটা আমরা যদি এটা নিই, একটু দেখো এখান থেকে একটু এই পাশে ক্যামেরাটা ঘুরাই দাও এখন। হ্যাঁ, গ নম্বরে দেখো আমাদের গ নম্বর বলছে y স্কোয়ার ইকুয়াল টু 16x। তাহলে এখান থেকে আমরা 4 ইন্টু 4x অর্থাৎ এর মান পেয়ে গেলাম, এ হলো 4। আমরা যদি ছবি আঁকি y স্কোয়ার ইকুয়াল টু 16x মানে এইটা। এরপরে কি বলছে, এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা, তা উপকেন্দ্রিক লম্ব মানে কি, এই ইকুয়েশন, এতটুকু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের এই বিন্দুটা আর এই বিন্দুটা আমাদের দরকার। দেখো আমরা এখান থেকে উপকেন্দ্রিক লম্ব কি পাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x ইকুয়াল টু a, উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু 4, দেন আমরা y এর মান এখানে বসাই দিই 64, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 8। অর্থাৎ আমাদের এখানে দেখো মান আসছে 4 মাইনাস 8, আর এখানে আসছে 4 প্লাস 8। ওকে, তাহলে আমাদের দেখো আমরা লিখতে পারি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু এটা চতুর্ভাগকে দুইটা অংশে বিভক্ত করে, তাহলে আমি 2 লিখলাম, 2 ইন্টু 0 টু 8, 2 ইন্টু 0 টু 8 y dx, 2 ইন্টু 0 টু y স্কোয়ার মানে 8x, 16 ইন্টু 4 64। হ্যাঁ, ও সরি, আমরা এখানে x এর ভ্যালুটা নেব 0 টু 4। তো 2 0 টু 4 y মানে কি, y মানে 4x টু দি পাওয়ার হাফ dx, তাহলে 8 চলে আসলো। এখন দেখো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই 3/2, পাওয়ার হলো 4 0, তাহলে 8/3 আমরা যদি 4 নিই 4 3 টু দি পাওয়ার 2 মাইনাস 0, তাহলে 4কে রুট করলে 2, 2 রে কিউব করলে কত আসে স্যার, ও আমাদের এখানে কিন্তু 2 ইন্টু 4। ওকে, তাহলে 8/3, আর এখান থেকে আমাদের আসে 8, অর্থাৎ 64/3 বর্গ একক। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের ছিল দেখো ইন্টিগ্রেশনের শেষ ম্যাথ কোশ্চেনের সলিউশনটা। তো ক খ গ আমি এইভাবে তোমাদের ঢাকা বোর্ড 2025 যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো তাদের পর্যায়ক্রমে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট এইচএসসি 2025 ফার্স্ট পেপারের সলিউশন ক্লাসগুলো আপনারা এইভাবে দেখে নিন, এবং পরবর্তীতে যারা এইচএসসি 2026 আছো তারাও এগুলো দেখবা, তোমাদের পরবর্তীতে তোমাদের অনেক উপকার আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।